ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা বানাবো একটা দারুণ রেসিপি, গেঁড়ি গুগলির গ্রেভি। গেঁড়ি গুগলি ছি, অনেকেই কিন্তু নাম শুনলেই এরকম আচরণ করেন। কিন্তু বন্ধুগণ, জানেন কি এই গেঁড়ি গুগলি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার, যা ভরপুর প্রোটিন এবং ভিটামিন A, E, B12 চমৎকার উৎস। প্রচুর মিনারেলস থাকে এতে এবং এটি শরীরে আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে। গেঁড়ি গুগলিকে ছাড়িয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। শক্ত খোল থেকে মাংস ছাড়ানোর অভ্যাস না থাকলে কিন্তু করতে যাবেন না, হাত কেটে যেতে পারে। সেক্ষেত্রে বাজার থেকে ছাড়ানো গেঁড়িগুলি কিনে নেওয়াই ভালো। আর ধোয়ার সময় কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো বালি বা নোংরা লেগে না থাকে। একটু নুন হলুদ মাখিয়ে এটাকে আমরা 15 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো। একটা আলুকে আমরা ছোট ছোট স্কোয়ার সাইজের পিস করে নিয়েছি, পিসগুলো দেখে নিয়েছেন। এছাড়া একটা বড় সাইজের পেঁয়াজকেও আমরা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কয়েকটা ফালি করে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে 2 চামচ মতন সর্ষের তেল আমরা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা ছেড়ে দেবো আলুর টুকরোগুলো, এবং আলুর টুকরোগুলোকে প্রথমে আমরা ভেজে নেব। পিসগুলোকে ছোট ছোট করেই কাটা হয়েছে, যাতে বেশি সময় না লাগে ভাজতে। এতে আমরা মিশিয়ে দিচ্ছি 1/2 চামচ করে নুন এবং হলুদ গুঁড়ো। ছোট ছোট পিস হলেও আলুর টুকরোগুলোকে ভিতর থেকে সেদ্ধ হতে হবে, তাই জন্য আমরা এটাকে ঢেকে একটুখানি রান্না হতে দেব। এই ধরুন মিনিট 3 সময়। 3 মিনিট হয়ে গেছে, চলুন দেখে নিই কী অবস্থা। আলুর টুকরোগুলো খুব সুন্দর একটা রং, লালচে ধরনের রং চলে এসছে। এই পর্যন্ত ভাজলেই হবে। এবার এই অবস্থাতে আমরা আলুগুলোকে তুলে নেব। আলু ভাজতে গিয়ে তেল আমাদের একেবারেই শেষ হয়ে গেছে, তাই আমরা আরও 1 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি, এবং এতে আমরা এবার ছেড়ে দেবো ম্যারিনেট করে রাখা গেঁড়ি গুগলিগুলো। মিডিয়াম টু লো আছে এই গেঁড়ি গুগলিগুলো এবার একটু আমাদের নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। গেঁড়ি গুগলির গুণাগুণ তো আছেই, ঠিক মতন রান্না করলে এর অতুলনীয় স্বাদ কিন্তু যে কোনো ননভেজ রেসিপিকে হেসে খেলে পরাস্ত করতে পারে। খুব সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা ঢেকে একটু রান্না হতে দেবো, ঠিক আলু ভাজার মতন। কিন্তু মনে রাখবেন, গ্যাসের আঁচ কিন্তু লোয়ের দিকেই রাখাই ভালো। দেখুন এবারে কি সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে, একদম ড্রাই। এই পর্যায়ে গেঁড়ি গুগলিটাকেও আমরা তুলে নিচ্ছি। আবারও 2 থেকে 2.5 চামচ সর্ষের তেল আমরা গরম করে নিয়ে তাতে আমরা ছেড়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমরা। ভালো করে ভেজে নেব মানে কিন্তু একবারে লাল লাল কড়া করে ভাজা নয়, জাস্ট একটু ট্রান্সলুসেন্ট হয়ে এলেই হবে। হালকা খয়েরি রং ধরতে শুরু করলেই আমরা আগে থেকে কেটে রাখা একটা টমেটোর টুকরো এতে মিশিয়ে দিলাম। অপেক্ষা করব আমরা টমেটোগুলোকে নরম হয়ে যাওয়ার জন্য, এবং এজন্য আমরা 1/2 চামচ মতন নুন এতে মিশিয়ে দিলাম। এতে টমেটোর মজে যাওয়াটা একটু ত্বরান্বিত হবে। দেখুন টমেটোগুলো বেশ মজে এসছে। এই পর্যায়ে এতে আমরা মিশিয়ে দেব আগে থেকে বেটে রাখা খানিকটা পোস্ত বাটা। এই 2 চামচ মতন পোস্ত বাটা দিলেই হবে। এবার এই পোস্ত বাটাটা বাকি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া জরুরি। 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং কয়েকটা কাঁচা লঙ্কার ফালিকে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমরা নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে আমরা মিশিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে আর পোস্তটাকে একসঙ্গে বাটাই যেত, কিন্তু আমরা আলাদা আলাদা করেই বেটেছি। সামান্য একটু বাটির ধোয়া জল দিয়ে নাড়িয়ে নিচ্ছি আমরা, যাতে মশলাগুলো পুড়ে না যায়। নাড়াতে নাড়াতে লক্ষ্য রাখুন গ্রেভিটা একটু ড্রাই হয়ে আসবে এবং রঙের অদ্ভুত এক পরিবর্তন হবে, একটুখানি গোল্ডেন ইয়েলো টাইপের হয়ে আসবে। দেখুন কি সুন্দর একটা মসৃণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এতে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং গেঁড়ি গুগলিগুলো। এখন কড়াইয়ের সমস্ত উপকরণ বা উপাদানগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া জরুরি। বলে রাখি, রেসিপিটা কিন্তু ঝোল হবে না, একটু মাখো মাখো গ্রেভি টাইপের হবে। এতে আমরা 1 কাপ মতন জল মিশিয়ে দিলাম, যাতে আলু আর গেঁড়ি গুগলি যতটা সেদ্ধ হওয়া বাকি আছে এখনও, সেগুলো সুসিদ্ধ হয়ে যায়। আর এই জলটাকে কিন্তু আমরা পুরোটাই প্রায় শুকিয়ে নেব। এটাকে ঢেকে আমরা 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিয়েছি। এবার দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে। আরও একটু ড্রাই করে নেব আমরা, যাতে মাখো মাখো একটা জম্পেস গ্রেভি তৈরি হয়। নাড়াতে থাকুন যাতে কোনোভাবে নিচটা লেগে না যায়। রান্না আপনার প্রায় শেষ। গ্রেভির এখন যে অবস্থা একদম পারফেক্ট। গ্যাসের ফ্লেম করে দিন অফ। কড়াইটা নামিয়ে নিয়ে চলুন সার্ভ করে ফেলি গরম গরম এই চমৎকার রেসিপিটা। গরম গরম ভাতে মাখিয়ে খেলে অথবা হাত রুটি দিয়ে খেলে ফিদা হয়ে যাবেন। এর অতুলনীয় স্বাদ কিন্তু যে কোনো ননভেজ রেসিপিকে টক্কর দেবে। বন্ধুগণ, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন।
রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছিল এর স্বাদটা। চিয়ার্স বন্ধুগণ, আবার দেখা হবে।